ফুটবল আজ আমাদের রক্তে, আমাদের আবেগে, আমাদের গর্বে মিশে আছে। কিন্তু জানেন কি, ভারতের এই ফুটবল প্রেম, এই ইতিহাস, এই সংগ্রাম সব কিছুর বীজ বোনা হয়েছিল 1 শতাব্দীরও বেশি আগে, কলকাতার এক কিশোরের পা থেকে। আজ আমি ফিরে যাব সেই সময়ের কলকাতায়, যেখানে এক 8-9 বছরের ছেলের প্রথম কিক বদলে দিয়েছিল ভারতীয় ফুটবলের ইতিহাস। আজ আমি কথা বলবো ভারতীয় ফুটবলের জনক, দি ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে নিয়ে। গর্ব, ইতিহাস, সংগ্রাম সব মিলিয়ে এটা শুধু গল্প নয়, এটা আমাদের ফুটবল সভ্যতার জন্ম কথা। 1877 সালের কলকাতা। ইউরোপীয়দের খেলা দেখতে দেখতে এক কিশোর, নাগেন্দ্র প্রসাদ, মাঠের কিনারায় দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে গড়িয়ে এলো একটি বল। ইউরোপীয় খেলোয়াড় তাকে বলটি ফিরিয়ে দিতে উৎসাহ দিলেন। ঠিক সেই মুহূর্তে ছেলেটির একটি কিক ভারতের ফুটবল ইতিহাসের প্রথম অধ্যায় লিখে নিল। হেয়ার স্কুলে ফিরে গিয়ে সে উচ্ছ্বাসে ভরপুর হয়ে বন্ধু বান্ধবকে বলল, চলো আমরাও খেলি। স্বপ্ন ছিল বড়, পকেটে টাকা কম, তবুও বন্ধুরা মিলে জোগাড় করলো 3 টাকা 75 পয়সা। ছুটে গেল বউ বাজারের ম্যান্টন অ্যান্ড কো দোকানে। ভুল করে কিনলো রাগবি বল। তাতে কি, ভুলের মধ্যে দিয়েই শুরু হলো ভারতীয় ফুটবলের প্রকৃত জন্ম। এই চেষ্টা, এই আগ্রহ, এই স্বপ্নই ইউরোপীয় শিক্ষকদের নজর কাড়ল। স্কুল কলেজে ছড়িয়ে পড়তে লাগলো ফুটবল। একটা খেলা ধীরে ধীরে হয়ে উঠল ভারতীয়দের নিজেদের খেলা। বড় হতে হতে নাগেন্দ্র প্রসাদ শুধু খেলোয়াড় নয়, হয়ে উঠলেন সংগঠক, স্বপ্নদ্রষ্টা। গড়লেন একের পর এক ক্লাব, দি বয়েজ ক্লাব, বয়েজ স্পোর্টিং ফ্রেন্ডস, প্রেসিডেন্সি এবং 1884 সালে ওয়েলিংটন ক্লাব। কিন্তু এখানে তিনি হয়ে উঠলেন সত্যিকারের সমাজ সংস্কারক। ওয়েলিংটন ক্লাবে যোগ দিতে চেয়েছিলেন এক প্রতিভাবান খেলোয়াড়, মণি দাস, কিন্তু তার নিম্নবর্গ পরিচয়ের কারণে তাকে ক্লাবে নেওয়া হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়। নাগেন্দ্র প্রসাদ তখন বলেছিলেন, খেলায় কোনো জাতি বর্ণ নেই। বিরোধে দাঁড়িয়ে তিনি নিজের তৈরি ক্লাবই ভেঙে দিলেন শুধু ন্যায় বিচারের জন্য। এখানে তিনি খেলা দিয়ে সমাজ বদলের পথ দেখালেন। 1887 সালে শোভাবাজার রাজ পরিবারের সহায়তায় প্রতিষ্ঠা করলেন শোভাবাজার ক্লাব। এই ক্লাব হয়ে উঠল ভারতীয় ফুটবলের প্রথম শক্তিশালী দুর্গ। এখান থেকেই জন্ম নিল এক নতুন যুগ, জাতিহীন খেলাধুলা, নিয়মবদ্ধ প্রশিক্ষণ, ভারতীয়দের আত্মবিশ্বাস। 1892 সালে শোভাবাজার ক্লাব নেমেছিল ব্রিটিশ সামরিক দলের বিরুদ্ধে। প্রতিপক্ষ ইস্ট সারে রেজিমেন্ট। সবাই ভেবেছিল ভারতীয় দল হারবে, কিন্তু ইতিহাস লিখল অন্য গল্প। শোভাবাজার জিতল 2-1 ব্যবধানে। এটাই ছিল ভারতীয়দের প্রথম জয় ব্রিটিশদের বিরুদ্ধে, এক অফিসিয়াল প্রতিযোগিতায়। এই জয় শুধু একটি ম্যাচ নয়, এটা ছিল দাসত্বের বিরুদ্ধে প্রথম ফুটবল বিদ্রোহ। এটা প্রমাণ করলো আমরাও পারি, আমরাও জিতব। এই জয়ের পর দাঁড়িয়ে জন্ম নিল জাতীয় চেতনা, জন্ম নিল ভবিষ্যৎ মোহন বাগান। নাগেন্দ্র প্রসাদ বুঝেছিলেন ক্লাব থাকলে হবে না, খেলার দরকার একটা সংগঠিত শাসন ব্যবস্থা। 1892 সালে তার উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, IFA। তিনি নিজে পদটি নেননি, বরং তার নাম প্রস্তাব করলেন সিনিয়র সদস্য কালী মিত্র। ভারতীয় ফুটবলে এই কৌশলিক বুদ্ধিমত্তা লিগ টুর্নামেন্ট চালু করলো, খেলাকে দিল জাতীয় কাঠামো। নাগেন্দ্র প্রসাদ বেঁচে ছিলেন 1940 সাল পর্যন্ত। তার চোখের সামনেই ভারতীয় ক্লাবেরা ব্রিটিশদের হারাতে শুরু করেছিল। তার প্রতিষ্ঠিত কাঠামোর উপর দাঁড়িয়ে 1911 সালে মোহনবাগান জিতল IFA শিল্ড।
1940-এ মোহামেডান জিতল ডুরান্ড কাপ। এই সব অর্জন নাগেন্দ্র প্রসাদের হাতে বোনা ছিল। তিনি ছিলেন বীজ। আজকের ভারতীয় ফুটবল সেই বীজ থেকে জন্মানো বিশাল বৃক্ষ। আজ আমরা যখন মাঠে ভারতীয় দলের খেলা দেখি, যখন ক্লাব ফুটবলের আগুনে হৃদয় দপদপ করে, আমাদের মনে রাখা উচিত এই পথের সূচনা করেছিলেন এক বালক, যার নিছক একটি কিক বদলে দিয়েছিল ভারতের খেলার ইতিহাস। নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী শুধু ইন্ডিয়ান ফুটবলের ফাদার নন, তিনি ছিলেন সংস্কারক, প্রশাসক, স্বপ্নদ্রষ্টা, আর সবচেয়ে বড় কথা, ভারতীয় ফুটবলের প্রথম বিপ্লবী। আজ আমরা গর্বের সঙ্গে মাথা উঁচু করে বলতে পারি, ভারতীয় ফুটবলের জন্ম হয়েছিল এক সাহসী স্বপ্নবাজ বাঙালির হাতে।